নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নিরামিষ ভেজিটেবল পোলাওয়ের রেসিপি শেয়ার করব। নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়াই কিভাবে এই দারুণ স্বাদের ভেজিটেবল পোলাও বানানো যায় তারই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। ভেজিটেবল পোলাও বানানোর জন্য আমি প্রথমেই পনির আর কাজু কিশমিশটা ভেজে নেব, যার জন্য কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল 1 টেবিল চামচ। তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই পনিরগুলো ভেজে নেব। আমি এখানে 100 গ্রাম পনির নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন পনিরগুলো লো টু মিডিয়াম ফ্লেমে একটু লাইট করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে রাখছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/4 কাপ কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমি ভালোভাবে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। কাজু কিশমিশটা একটু লাইট করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন বেশি কড়া করে ভাজা না হয়ে যায়, তাহলে একটা তেতো ভাব চলে আসবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে রাখছি। এবার সবজিগুলো ভেজে পোলাওটা বানিয়ে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ আর দারচিনি। 5 থেকে 10 সেকেন্ডের জন্য ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আলু, 1/4 কাপ বিনস আর 1/4 কাপ গাজর। আপনারা চাইলে এখানে ফুলকপিও অ্যাড করে দিতে পারেন। এখন 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ক্যাপসিকাম। ক্যাপসিকামের কুকিং টাইম যেহেতু কম, সেই জন্য ক্যাপসিকামটা আমি সব সবজি শেষেই দিলাম। নাড়াচাড়া করে ক্যাপসিকামটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বাসমতি চাল 2 কাপ, ওজন হিসেবে প্রায় 400 গ্রাম। চাল ভালোভাবে ধুয়ে নিয়ে 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর জল ঝরিয়ে নিয়ে কড়াইতে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে চাল সব সবজির সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় চাল যদি একটু ভালোভাবে ভাজা হয় তাহলে পোলাওটাও খুব ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন নাড়াচাড়া করে লবণ ও চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4.25 কাপ মতো গরম জল, মানে 3 কাপ প্লাস 3/4 কাপ জল টোটাল দিতে হবে। এখানে চাল আর জলের মেজারমেন্টটা হবে যতটা চাল তার দ্বিগুণের থেকে একটু কম জল। চাল আর জলের এই মেজারমেন্টটা ফলো করলে পোলাও খুব ঝরঝরে হবে। খুব বেশি যে চিটচিটে হয়ে যাবে না, আবার কড়াইতে বেশি শুকিয়ে গিয়ে কড়াইতে লেগে সেটা পুড়েও যাবে না। 1 থেকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে।
দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন। এই পোলাওটার স্বাদটা ঝাল হয় না, একটু মিষ্টির দিকেই হবে। দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর কাজু কিশমিশ। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তবে মেশানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মেশানোর সময় সাইড থেকে মেশাতে হবে। যদি মাঝখান থেকে মেশাতে যাওয়া হয় তাহলে চাল ভেঙে যেতে পারে। মেশানোর সময় অবশ্যই আস্তে আস্তে হালকা হাতে মেশাতে হবে, নইলেও চাল ভেঙে যেতে পারে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারে। আবারও হালকা হাতে নাড়াচাড়া করে চিনিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে অতিরিক্ত জলটা আর একটু শুকিয়ে আসে আর ভাতটা আরও ঝরঝরে হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। আপনারা চাইলে ঘির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। আবারও নাড়াচাড়া করে ঘিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনারাও নিরামিষ দিনে বাড়িতেই বানিয়ে নিতে পারেন পেঁয়াজ রসুন ছাড়াই দারুণ সুস্বাদু এই ভেজিটেবল পোলাও। আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।